2009 সালের 25শে ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে চলছিল 3 দিন ব্যাপী রাইফেল সপ্তাহের অনুষ্ঠান। তবে দিনের শুরুতেই পিলখানা থেকে ভারী অস্ত্র আর বুলেটের গর্জন ভেসে আসতে থাকে। দরবার হলে তখন সবেমাত্র শুরু হয়েছে বার্ষিক সভা। সারা দেশ থেকে আসা বিডিআর জওয়ান, জেসিও, এনসিওরা ছিলেন দরবার হলে। মঞ্চে ছিলেন তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সে সময় বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিক্ষুব্ধ জওয়ানরা। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা শুনতেছিলেন পিলখানা সেই গণহত্যা নিয়ে বিভিন্ন তথ্য। সেদিন কি ঘটেছিল? 2009 25শে ফেব্রুয়ারি একটি মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা ঘটে গিয়েছিল বাংলাদেশের সেনা সদস্য এবং বিডিআরদের সাথে। আজ পর্যন্ত তার সত্য ঘটনা, আসল রহস্য, কি কারণে কি হয়েছিল, আজ পর্যন্ত জনগণের সামনে সেটা উন্মোচন হয়নি। বর্তমান প্রেসিডেন্ট তারেক রহমান তিনি এই বিষয়টি নিয়ে আলোচনায় বসছেন এবং তিনি হয়তোবা এর সাথে কারা কারা জড়িত ছিল এদেরকে তিনি চিহ্নিত করে করে সাজার আওতাভুক্ত করবেন এবং এর সাথে কারা জড়িত ছিল এদেরকে চিহ্নিত করবেন। দর্শক, এতক্ষণ আমরা শুনতেছিলাম সংবাদ শিরোনাম। এখন আমরা পিলখানা সম্পর্কে এবং তারেক জিয়া বর্তমান প্রেসিডেন্ট বাংলাদেশের, তিনিও কি বলতেছেন, আমরা সকলেই সেই বিষয়গুলো শুনে আসি। ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখব এবং যারা নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা সকলেই শুনে আসি সেই বিষয়গুলো। 2009 সালের 25 ফেব্রুয়ারি সকাল 9টা রাজধানীর পিলখানায় তৎকালীন বাংলাদেশ রাইফেলস বিডিআরের দরবার হলে শুরু হয় দরবার। অনুষ্ঠানের শুরুতেই বিডিআর মহাপরিচালক ডিজি মেজর জেনারেল শাকিল আহমেদ বক্তব্য শুরু করেন। বক্তব্যের এক পর্যায়ে কিছু বুঝে ওঠার আগেই বিডিআরের কিছু বিদ্রোহী সদস্য অতর্কিত হামলা চালায় দরবার হলে। পথভ্রষ্ট 25শে ফেব্রুয়ারি 2009 সকাল 9:27 পিলখানা থেকে ভেসে আসে গুলির শব্দ। প্রথমে বিডিআরের মহড়া মনে করা হলেও পরে জানা যায় বিদ্রোহের খবর। বিডিআর সদর দপ্তরে সেদিন ছিল বার্ষিক দরবার। আয়োজন শুরুর পরপরই অস্ত্র হাতে বিদ্রোহ শুরু করেন জওয়ানরা। অস্ত্র তাক করা হয় বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদের দিকে। শুরু হয় হত্যাযজ্ঞ। সকাল 11টার দিকে সেনাবাহিনীর প্রথম সাজোয়া যান পৌঁছায় ধানমন্ডিতে। বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সহ 2জন সংসদ সদস্য সাদা পতাকা হাতে পিলখানায় যান। তাদের সঙ্গে বিদ্রোহী নেতারা দাবির কথা জানাতে যান প্রধানমন্ত্রীর দফতরে। রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অস্ত্র সমর্পণ করেন কিছু বিডিআর সদস্য। 26শে ফেব্রুয়ারি ঘটনার পরদিন রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বিদ্রোহ থেকে সরে আসার জন্য বিডিআর সদস্যদের আহ্বান জানান প্রধানমন্ত্রী। এরপর অস্ত্র সমর্পণ করেন বিদ্রোহী জওয়ানরা। 27শে ফেব্রুয়ারি সন্ধ্যায় পিলখানায় ঢোকে পুলিশ। এর পরপরই জানা যায় হত্যাকাণ্ডের ব্যাপকতা। একে একে উদ্ধার হয় 57 সেনা কর্মকর্তার মরদেহ। একটাই দাবি, যারা বিনা অপরাধীদেরকে হত্যা করছে এদেরকে বাংলার জমিনে শাস্তি দেওয়া দরকার, শাস্তি দিতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি উপস্থিত ছিলেন। তেনার বক্তব্য দ্বারা আমরা এটাই বুঝলাম যে তিনি অতি সত্বর এই পিলখানার হত্যাকাণ্ডের বিচারকে তিনি শুরু করবেন এবং যারা যারা এর সাথে জড়িত ছিল এদেরকে চিহ্নিত করে করে হয়তোবা ইনি সাজার আওতাভুক্ত করবেন। আমাদের জাতীয় বীর হিসেবে স্বীকৃত পিলখানায় নির্মম হত্যাকাণ্ডের শিকার সেনা অফিসারদের স্মরণে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস হলে জাতীয় শহীদ সেনা দিবসের মতবিনিময় সভা। যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, সেনা নৌ বিমান বাহিনীর প্রধান এবং বিজিবি মহাপরিচালক। 17 বছর আগের বিভীষিকাময় সেই দিনের কথা স্মরণ করেন শহীদ পরিবারের সদস্যরা। মূল ষড়যন্ত্রকারী নির্দেশদাতাদের দেশের মাটিতে বিচারের মুখোমুখি করার দাবি জানান তারা। আমরা চাই
বিডিআর হত্যাকাণ্ডর যারা মূল ষড়যন্ত্রকারী বা হত্যার নির্দেশদাতা তাদের এ দেশের মাটিতে প্রসিকিউশনের আওতায় আনা হোক। এই 57 অফিসার স্মরণে 59টি স্থাপনা শহীদদের নামে নামকরণের কথা জানান বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জানান, স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে সেনাবাহিনী এবং বিজেপি যৌথভাবে কাজ করছে। আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব পিলখানা হত্যাকাণ্ডে জড়িত ছিল তদন্ত কমিশনের এমন রিপোর্টের কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশও আছে রিপোর্টে ওঠে। জাতীয় নিরাপত্তা কাঠামোকে আরো আধুনিক এবং শক্তিশালী করতে সরকার কাজ করবে বলেও জানান প্রধানমন্ত্রী। আমি কেবল একজন জনপ্রতিনিধি হিসেবে নয়, একজন সেনা পরিবারের সদস্য হিসেবে, একজন সহযোদ্ধার সন্তানের মতন আপনাদের সামনে, আপনাদের সাথে আজকে উপস্থিত হয়েছে। পিলখানার এই মর্মান্তিক ঘটনা ছিল আমাদের সার্বভৌমত্বকে নস্যাৎ করার একটি অপপ্রয়াস। পিলখানার ঘটনার পরিক্রমায় আমাদের জাতীয় নিরাপত্তার কাঠামোর দুর্বলতা ফুটে উঠেছে। তাই বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের জাতীয় নিরাপত্তার কাঠামোকে আর আধুনিক, সময় উপযোগী এবং শক্তিশালী করা প্রয়োজন অবশ্যই, এবং এ লক্ষ্যেই আমাদের সরকার কাজ করবে ইনশাআল্লাহ।